থেকে 6 বছর আগে এই স্লিপার বাসের শুরু হয়, যেখানে একমাত্র মানে যারা পরিবহন মাফিয়া যাদেরকে বলে এরা ছাড়া অন্য কেউ কিন্তু বাসের ব্যবসায় আসতো না, সাধারণ পাবলিক, যেটা এই স্লিপার বাসের মাধ্যমে অনেক সাধারণ পাবলিক এটার মধ্যে সংযুক্ত হয়েছে। এবং এই ব্যবসাটা এমন হয়েছে যে আগে বাসের সংখ্যা কম ছিল, যাত্রীর সংখ্যা বেশি ছিল, বিধায় এরা কী করতো, এরা একটা সিন্ডিকেট বিজনেস করতো, যেটা থেকে তারা এখন আসলে মুনাফা পাচ্ছে না। বিধায় এরা এই স্লিপার বাসের পিছনে, যেহেতু বাইরের কিছু লোক বা দেখা যায় আমাদের মতো যারা মানে অল্প পুঁজির লোক আছে, এরা এসে এখানে ইনভেস্ট করেছে এবং এটা একটা সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। এরা এখন এর জন্য ঈর্ষান্বিত, কারণ এরা কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না। আগে আপনার সিস্টেমটা পরিবর্তন করেন, রাস্তা চালু করেন, রাস্তাটা ভালো করেন, এই ক্যামেরা চালু করেন। রাস্তার ভালো না, আপনি এই ক্যামেরা চালু করে শুধু শুধু হয়রানি মামলা দিবেন, লাভ কি আছে? স্লিপার বাসগুলো আপনারা না করেন না, আপনারা আইনের ভিতরে আনেন। তারা বন্ধ করতে রোড পারমিট নাই, রোড পারমিট না থাকলে এগুলো রোডে চলে কেমনে? আপনি অনুমতি দেন নাই, এত বছর গাড়িগুলো চলে নাই, আজকে হঠাৎ করে এগুলো অবৈধ চলবে না। আমাদের এখানে বন্ধ করার কোনো যুক্তি নাই। এখানে যদি আমাদের কোনো ভুল থাকে, সরকারের থেকে বিআরটির কর্তৃপক্ষ যারা আছে ওনারা আমরা সংশোধন করার আমাদের বলে দেখ যে আপনাদের এখানে ভুল, আপনারা সংশোধন করেন, আমরা করবো। ওনারা বলতেছে এটা মানে অনুমোদন নাম্বার দেয় নাই, ওনারা বলে এটা অনুমোদন নাম্বার নেই। আচ্ছা ঠিক আছে, নাম্বার দেয় নাই, তা গাড়ি যে তুলতেছে এই নাম্বারগুলো কোথা থেকে আসছে? উইরা এসে জুড়ে পড়ছে, নাম্বার তো বিআরটি দিয়ে দিয়েছে। তো বিআরটি যদি অস্বীকার করে, ওনারা বলে কি যে সিঙ্গেল বাস, এই কোনো বাস দিয়ে ওনারা 2 নাম্বারই করে নিয়ে আসছে। আচ্ছা মানলাম এই করে নিয়ে আসছে, 1 গাড়ি 2 গাড়ি, হাজার গাড়ি তো সম্ভব না, 10,000 5,000 গাড়ি আছে, এই গাড়ি তো সম্ভব না। আর ওনারা যদি এটা বলে থাকে, ওনাদের কল রেকর্ড ট্যাগ করেন, ট্যাগ করলে তো বোঝা যাবে নাম্বার দিয়েছে কে। কারণ বাংলাদেশে সবাই দুর্নীতি করে, নাম্বার যেহেতু পাইছে দুর্নীতি করে নাম্বার পাইছে। এই যে ইদানিং মহিলা ড্রাইভার শুরু করছেন, বাড়ি লাইসেন্স দিয়ে দিচ্ছেন, আর আমরা 18 বছর 20 বছর ধরে গাড়ি চালা বাড়ি লাইসেন্স চোখে দেই না। কত কষ্ট, কত জোতা ক্ষয় করে আবেদন করার পর লাইসেন্স পাওয়া যায় না 6 বছরের ভিতরে। আজকে 4 বছর লাইসেন্স, 6 বছরের ভিতরে লাইসেন্স পাওয়া যায় না। ভাই কোনো বাসের কারণে অ্যাক্সিডেন্ট হয় না। আপনি যদি বলেন এর ব্যর্থতায় বিআরটি কি নিতে হবে, কেন? আপনার সুযোগ্য যে ড্রাইভার তৈরি হচ্ছে না, লাইসেন্স কিভাবে হচ্ছে আপনারা সবাই জানেন, প্রত্যেকেই জানেন। আমি টুরাক গাড়ি চালাই, আমি যাই একটা লাইসেন্স করার জন্য, হেভি লাইসেন্স করার জন্য করলাম, একটা দালাল চক্রের মাধ্যমে আমি হেভি লাইসেন্স পেয়ে গেলাম। ওই হেভি লাইসেন্স যাকে দিছে, আমি তো লাইসেন্স দেখে তাকে চাকরি দিচ্ছি, আমি তাকে বাসে উঠিয়ে দিলাম এক ট্রিপের জন্য, উনি গিয়ে বাসটা মেরে দিল। তো এই ড্রাইভার কি আমার? আমি বাস নামাই কি আমি ভুল করছি? আমি যাত্রী সেবা দিয়ে কি ভুল করছি? আপনি লাইসেন্স দেওয়ার সময় দেখেন কাকে লাইসেন্স দিচ্ছেন, কোন নেশাখোরকে দিচ্ছেন। আমি তো এটা দেখবো না। আপনি বিআরটি থেকে লাইসেন্স দিচ্ছেন, আপনার লাইসেন্স প্রাপ্ত, আমি তাকেই বাস দিচ্ছি। কিছু কিছু কুচক্রী মহল আমাদের স্লিপার বাস বন্ধ করার জন্য অনেক চেষ্টা করতেছে এবং আইনিভাবেও তারা অনেক চেষ্টা করতেছে। আমরা চাই আমাদের স্লিপার বাস চলবে এবং সরকারি এমন নীতিমালা দেখ যে নীতিমালা নিয়ে আমরাও চলতে পারি এবং সেটা সম্পূর্ণভাবে পালন করতে পারি। কিন্তু আমরা চাই না স্লিপার বাস বন্ধ হোক। 2022-এর পরে, করোনার পর থেকে ভালোভাবে স্লিপার মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে। সেটা হচ্ছে কিন্তু যাত্রীর চাহিদার উপরে, চাহিদা এবং যোগানের উপরে। আপনার চাহিদা বাড়ার কারণেই কিন্তু যোগানটা বাড়তেছে, সেক্ষেত্রে আপনার কিন্তু স্লিপার বাড়তেছে। এখন 2026-এ এসে কিন্তু মালিকরা বিভিন্ন এই বর্তমান যে সেসিস আছে, সেসিসের বাইরে হচ্ছে মালিকরা পরিবর্তন আনতেছে। এখন পরিবর্তনের ভিতরে যদি আপনারা যদি বিআরটি হোক বা সরকার হোক যদি এটা আমাদের বন্ধ করার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তো এটা আসলে সাধারণ শ্রমিক যারা আছে এবং যাত্রী যারা আছে, যাত্রীদের কথা বিবেচনা করে এটা বন্ধ করা আসলে ঠিক না।